হ্যালো বন্ধুরা, আমি বুয়া আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো যেসব বন্ধুরা নতুন বাজিকার পাখি পালন করছেন বা পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। তাই আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট অনুরোধ, যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে এই ভিডিওর পুরো বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান। তো এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাজিগার পাখি ডিম ফেলে দেওয়ার কারণ কি, ডিম ভেঙে ফেলার কারণ কি, এবং আপনারা কিভাবে তার সমাধান করবেন। তো এই সব নিয়েই আজকের ভিডিওর মেন টপিক। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বাচ্চিকার পাখি ডিম ভেঙে ফেলার কারণ ও ডিম ফেলে দেওয়ার কারণ কি, এবং এই সমস্ত সমস্যা থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের আর কোনো সমস্যার মুখে পড়তে হবে না, সব সমাধান পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তো প্রথমে এই ডিম ফেলে দেওয়ার প্রথম যে কারণটি হলো, আপনারা পাখির খাঁচা যেখানে রেখেছেন সেই জায়গাটি পাখির জন্য উপযুক্ত কিনা, অর্থাৎ পাখির জন্য অনুকূল পরিবেশ কিনা। পাখিরা সাধারণত নিরিবিলি পরিবেশ পছন্দ করে, কোনো প্রকার কোলাহল পছন্দ করে না। সেখানে যদি বিড়াল বা ইঁদুর বা আরশোলা খাঁচার কাছাকাছি যায়, তাহলে পাখি ভয় পেয়ে যায়। এর ফলে হাঁড়ি থেকে ডিম ফেলে দেয়, কারণ পাখিরা মনে করে যে এখানে তাদের কোনো নিরাপত্তা নেই, এই ভেবে ডিম ফেলে দেয়। দ্বিতীয় কারণটি বলবো, বাচ্চিকার পাখিকে আমরা যখন ব্রিডিংয়ে দিই, অনেক সময় আমরা দেখি যে পাখি হাঁড়িতে ডিম না পেড়ে খাঁচাই ডিম পেড়ে দেয়, বা খাঁচাই পাত্রে ডিম পেড়ে দেয়, বা হাঁড়ি থেকে ডিম নিচে ফেলে দেয়। তার কারণ হলো পাখি বুঝতে পারে যে এই ডিমটি উর্বর নয়, অর্থাৎ এই ডিমে ব্লাডই আসবে না এই ডিমটায়, তাই ফেলে দেয়। এটা বুঝতে পেরেই ডিম ফেলে দেয়। এটা শুধুমাত্র বাচ্চিকার পাখি তা নয়, যে কোনো পাখি অনেক সময় এটা করে থাকতে দেখা যায়। এছাড়া অনেক সময় ডিম কোনো প্রকারভাবে ভেঙে গেলে, পাখির পদচারণায় ডিম ভেঙে গেলে, বা ডিমের খোসা পাতলা থাকলে অনেক সময় হালকা চাপে ভেঙে যায়। ওই ভাঙা ডিম পাখি হাঁড়ি থেকে ফেলে দেয়। এছাড়া পাখি যদি 7 থেকে 8টি ডিম দিয়ে থাকে, অত ডিমের মধ্যে যে ডিমে তাপ কম লাগে, ডিম খারাপ হয়ে যায়, সেই ডিমটি খারাপ হয়ে যায়। সেই খারাপ ডিম পাখি হাঁড়ি থেকে ফেলে দেয়। এছাড়াও বলবো, আপনারা ব্রিডিং করানোর জন্য যে মাটির হাঁড়িটি পাখিদের দেন, ওই হাঁড়িতে সমস্যা থাকলে ডিম ফেলে দেয় বা ডিম ভেঙে দেয়। মানে হাঁড়ি যদি ছোট দেওয়া হয়, উপযুক্ত হাঁড়ি না দেওয়া হয়, তাহলে পাখি ডিমে দেওয়ার সময় অল্প জায়গার কারণে পায়ের চাপে ডিম ভেঙে যায়। তাছাড়া অনেকে আবার হাঁড়ি খাঁচায় লাগানোর সময় হাঁড়ির উপরে হাঁড়ির যে ঢাকা থাকে তা দেয় না। এর ফলে পাখি হাঁড়ির উপর দিয়ে হাঁড়ির ভিতরে প্রবেশ করতে যায়, তাতে পাখির পায়ের চাপে ডিম ভেঙে যায়। তো যে সমস্ত কারণগুলি নিয়ে আলোচনা করলাম, এইগুলি পুরানো বাজিকার পাখির ক্ষেত্রে কোনো কোনো সময় হয়ে থাকতে দেখা যায়। তবে আপনি যদি নতুন একটি বাজিকার পাখির পেয়ারকে ব্রিডিং করান, তাহলে ডিম ফেলে দেওয়া বা ডিম ভেঙে ফেলা হতেই পারে। এটা স্বাভাবিক কারণ এদের পূর্বে এই ব্রিডিং করার কোনো অভিজ্ঞতাই নেই। এই নিয়ে আপনারা কোনো চিন্তা করার কোনো কারণই নেই। পরবর্তী ক্লাসে ঠিক পাখি ডিম বাচ্চা করবে, ওই নতুন পেয়ারটি পরবর্তী ক্লাসে ঠিক ডিম বাচ্চা করবে। তো এতক্ষণ যে কারণগুলি নিয়ে আলোচনা করলাম, তার সমাধান নিয়ে আমি আলোচনা করব এবার। তো প্রথমেই বলবো, আপনারা পাখির জন্য অনুকূল পরিবেশ সিলেক্ট করতে হবে। এমন জায়গায় আপনি আপনার পাখিদের বা পাখির খাঁচাকে রাখবেন, সেখানে কোনো কোলাহল, শোরগোল, কোনো প্রকার আওয়াজ না হয়, আরশোলা, ইঁদুর, বিড়াল প্রবেশ না করতে পারে। আলো এবং বাতাস দুটোই যেন ঠিকঠাক পায়। এমন জায়গায় পাখির খাঁচা রাখলে পাখি কোনো প্রকার ভয় পাবে না, তাতে ডিম ফেলবে না বা ডিম ভাঙবে না, ঠিকভাবে ডিমে তা দেবে। দ্বিতীয়ত বলবো,
পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে ব্রিডিং কোর্স করিয়ে নেবেন। এই ব্রিডিং কোর্সের উপরে আমি আমার চ্যানেলে একটি ভিডিও বানাবো খুব শীঘ্রই। তো তৃতীয় বিষয়টি বলবো, পাখিকে খাঁচায় সর্বদাই সমুদ্রের ফেনা ও মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে। পাখি নিজের সময় মতো সমুদ্রের ফেনা ও মিনারেল ব্লককে ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। এছাড়া সপ্তাহে 2 থেকে 3 বার লিকুইড ক্যালসিয়াম সিরাপ জলের সঙ্গে বা সফটফুডের সঙ্গে প্রোভাইড করতে পারেন। ক্যালসিয়াম সিরাপ বিভিন্ন বার্ড লাভার বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে থাকে, যেমন মেকালভেট, ক্যাডিসল ডিসি, অক্টোভেট, আরও বিভিন্ন মেডিসিন আছে ব্যবহার করে থাকে। পাখির শরীরে ক্যালসিয়ামের পরিমাণ ঠিকঠাক থাকলেই তবে ডিমের খোসা মোটা বা পুরু হবে, ফলে ডিম ভেঙে যাবে না। তার পরের পয়েন্ট হিসাবে বলবো, আপনারা পাখিকে যে ব্রিডিং বক্স বা মাটির হাঁড়িটি দেবেন তার পরিমাপটি যেন উপযুক্ত পরিমাপে হয়, অর্থাৎ যেই পাখির জন্য যেই হাঁড়ি বা ব্রিডিং বক্স দরকার সেই মাপেরই দিতে হবে। পাখি যেন কমফোর্টেবল ফিল করে। মাটির হাঁড়িতে পাখিকে ব্রিডিং করালে মাটির হাঁড়ির যে ঢাকনা সেটি দিয়ে ওই হাঁড়ির ঢাকনা সমেত হাঁড়ি পাখিতে দিতে হবে, ঢাকনা ছাড়া হাঁড়ি কখনোই দেবেন না। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, পাখির বয়স পুরো ব্রিডিং এজ এলে তবে ব্রিডিংয়ে দেবেন, অর্থাৎ 8 মাস বয়স পুরো হলে তবেই ব্রিডিংয়ে বাজিকার পাখিকে বসাবেন ব্রিডিংয়ে। তবে ব্রিডিংয়ে এসে তবে এইসব কোনো সমস্যা আসবে না। ঠিকঠাক ব্রিডিং এজে পাখিকে যদি ব্রিড করান তাহলে কোনো সমস্যার মুখে পড়তে হবে না আপনাদেরকে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের এই ভিডিওটি পাখি পালন জীবনকে অনেকটাই হেল্প করবে। তো ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।